হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 6:45। আর এখন সকাল সকাল ক্যামেরাটা অন করা, ব্লগটা করার কারণ হচ্ছে যে আমি সকালবেলায় উঠে পড়েছি। আর উঠে কোনো কাজবাজ করিনি, শুধুমাত্র বিছানাটা তুলেছি আর ঘরটা মুছেছি। তো তোমরা ভাবছো যে কেন, কোথাও কি যাবে নাকি? হ্যাঁ, এখন যাব ডাক্তারখানায়, ডাক্তারের কাছে যাব। তো সেই জন্য দেখো ওই যে জামা কাপড় বার করেছি, ওটার মধ্যে সমস্ত প্রেসক্রিপশন রিপোর্ট সব নিয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে ডাক্তারখানায়। তো তোমরা সারাদিন দেখতে থাকো আমি কি কি করি এবং ডাক্তার কি বলে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তাড়াতাড়ি রেডি হয়নি, তোমাদের দাদা ভাই গেছে জল আনতে। খাওয়ার জলটা ছিল না, তো খাওয়ার জলটা আনতে গেছে। খাওয়ার জলটা এনে ও রেডি হবে, আমিও রেডি হব, হয়ে বেরোবো। তো চলো দেখতে থাকো। এরকম দুর্ঘটনা অনেকের সাথেই হয়ে থাকে। এর আগেও অনেকবার শুনেছি, অনেকের মুখ থেকে শুনেছি, কাছের অনেক মানুষদের সাথেও এরকম ঘটনা ঘটেছে, এরকমও শুনেছি। কিন্তু বন্ধুরা, এরকম দুর্ঘটনা বা এরকম পরিস্থিতি আমার সাথেও যে হবে সেটা কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করিনি, কখনো ভাবিনি। কিন্তু আমার সাথেও এরকমটা হয়ে গেল। অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা, অনেক মানুষের মধ্যে অনেক রকম জল্পনা কল্পনা সব কিছু ভেঙে গেল এক মুহূর্তের মধ্যে। তার থেকে বড় কথা, আমার স্বামী, আমার জীবন সাথী, তার যে কতটা কষ্ট হয়েছে, কতটা সে মন থেকে ভেঙে গেছিল, সেটা কিন্তু আমি বুঝতে পারি। কিন্তু ওই যে হয় না, ছেলেদের তো চোখ থেকে জল পড়ে না, না, ওই জন্য ছেলেরা নিজেদের কষ্টটাকে বুকের মধ্যে চেপে রাখে বলে বাইরের কেউ বুঝতে পারে না। কিন্তু আমি ঠিক বুঝতে পারি যে ওর কতটা কষ্ট হয়েছে। তো আমি কি বিষয়ে বলছি তোমরা তো জানো, এর আগের ব্লগগুলো যদি দেখে থাকো তোমরা জানো। আর যারা নতুন দেখছো জানো না, তাদের বলি যে গত জানুয়ারিতে যে মিসক্যারেজটা হয়ে গেছে সেটার কথা বলছি। তো সেটা আমার প্রায় 3 মাসে এরকম হয়ে গেছে। তো সবার একটা আশা ছিল, আমার হাজব্যান্ডের মানে তোমাদের দাদার, প্লাস আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, সবাই একটা খুশিতে ছিল, অনেক স্বপ্ন দেখে ফেলেছিল, কিন্তু স্বপ্নটা ভেঙে গেল। তো যাই হোক, তো কি করা যাবে, ডাক্তার তো দেখাতেই হবে, ডাক্তারের সংস্পর্শে থাকতে হবে, যাতে যেরকমটা ডাক্তার সাজেস্ট করবে সেরকমভাবে চলতে হবে। তো তোমরা প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি আবার সেই দিনটা আমাদের জীবনে ফিরে আসে, সবার ইচ্ছে আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারি। তো চলো, বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ কলকাতায় যাচ্ছি ডাক্তার দেখাতে। যে গাইনো ডাক্তার আমি দেখাই সেই ডাক্তারটা দেখাতে যাচ্ছি। তিনি অনেক বড় ডাক্তার, অনেক ভালো ডাক্তার। তো তোমাদের যদি কখনো প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখো, আমি ডাক্তারের নাম অ্যাড্রেস সব তোমাদের দিয়ে দেবো। তো এই যে পৌঁছে গেছি, দেখো ডাক্তার দেখাবো। তো এই যে এখানে তো বেশি ক্যামেরা অন করতে পারছি না, তো লুকিয়ে লুকিয়েই করছি বলতে পারো, যেটা একদমই ঠিক নয়। কিন্তু আমি বাইরের কিছুই দেখাচ্ছি না তোমাদের। তো চলো, ডাক্তার এলে ডাক্তারটা দেখাই আগে। তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে বাইরেও বেরিয়ে গেছি। তো ডাক্তার কি বললো তোমাদের অবশ্যই জানাবো। তার আগে একটু খিদে পেয়ে গেছে, যেহেতু সকালবেলায় বেরিয়েছি। তো এবার সকালবেলায় তো কিছুই খেয়ে বেরোয়নি, তোমাদের দাদা চাটাও খেয়ে বেরোয়নি, কারণ অনেক সকালে বেরিয়ে গেছি। 8টাতে বা 8টার মধ্যেই এখানে আসার দরকার ছিল আমাদের, বলেছিল ডাক্তারবাবু। তো সেই হিসেবে চলে এসেছিলাম। তো এসে এবার বেরিয়েছি, বেরোনোর পরে তোমাদের দাদা বলছে কিছু খাবে। তো আমি বললাম কিছু খাবো বলতে একটু চা খাবো, কারণ মাথাটা ভারী হয়ে আছে সকালবেলায়। চাটা বাড়িতে খাইনি, আর চাটাও তো খাইও না, কিন্তু জানি না কেন এরকম লাগছে, একটু চা মন চাইছে। তো চা আর এখানে কেক খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে এবার চলো বাড়ির উদ্দেশ্যে যাই। আর যাওয়ার পথে তোমাদের দাদা বলেছে যে মায়ের ওষুধটা নিয়ে নেবে, কারণ আমার মায়ের ওষুধ তো অনেক লাগে, মায়ের ওষুধটাও আমাকে নিতে হবে। আর মায়ের ওষুধটা আমি যে সরকারি যে ওষুধের দোকান আছে সেখান থেকে নিই, তাই আমার মায়ের ওষুধের দাম মানে 4,000 টাকার মতো হয়ে যায়। আর ওটা যদি আমি বাইরে থেকে নিই অনেক 8-9 হাজার টাকার ওপরে ওষুধ হয়ে যাবে। তো এই বিষয়টা আমাদের প্রধানমন্ত্রী অনেক ভালো মানে ব্যাপার করেছে, গরিবদের জন্য খুবই ভালো। ডাক্তার দেখিয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো কিনতে হবে, তারপরে মায়ের ওষুধটা নিতে হবে, মাকে ওষুধ দিয়ে আসতে হবে।
আর ডাক্তার কি কি বললো, কি কি হচ্ছে কি না হচ্ছে সেটা আমি তোমাদের পরে বলবো, ব্লগটা কন্টিনিউ করো। আর এখন দেখো একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, তোমাদের দাদা একটু রেস্ট করছে, তারপরে আর কি আমরা যাবো, ঠিক আছে? তো এই যে দেখো কি সুন্দর লাগছে না কলকাতার রাস্তাঘাটগুলো সকালবেলায়, একদম ক্লিন থাকে, পরিষ্কার থাকে, আর চারিদিকটা দেখো সবুজ, পুরো কি বলছি তোতলে যাচ্ছি, তো ব্যাঙ্গালোরের মতো পুরো গ্রিন সিটির মতো লাগছে না এখানটা, বেশ ভালো লাগছে। দেখো এই যে দেখো, আর এইখানটা সবাই এক্সারসাইজ করে, সকালবেলা এক্সারসাইজ করছে। তো চলো, তোমাদের দাদা রেডি হয়ে গেছে, বাইক স্টার্ট করছে, তো চলো যা যাক, গিয়ে তোমাদের সবকিছু বলবো, ঠিক আছে? তোমাদের বলছিলাম না বন্ধুরা, যে জন ঔষধালয়, যে প্রধানমন্ত্রী যোজনা থেকে যে ওষুধের দোকানগুলো আছে সেখান থেকে মায়ের ওষুধ নেই। তো এই যে চলে এলাম সেই দাদার দোকানে, কিন্তু দাদা কিন্তু নেই দোকানে, কারণ আমি যেহেতু সকাল সকাল চলে এসেছি, দাদাকে ফোন করে দিয়েছিলাম, তো দাদা এদের বলে দিয়েছে, তো এরা আমাকে ওষুধ দিয়ে দিয়েছে। ঘরে এলাম, এই যে মায়ের ওষুধ নিয়ে এসেছি। মায়ের ওষুধ তো মানে পুরো মাসকাবারি ওষুধ, মাসের ওষুধ, মাসের। মাইক্রোফ্লেমলেটটা 3 পাতা কম আছে, মাছ কম ছিল বলে কম দিয়েছে। দেখেছো কত ওষুধ, দেখো। কি করছে দেখো, এই যে মা চা করেছে, আমি খাবো না চা। না না না, আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না। মায়ের জন্য দেখো ওষুধ যে নিয়ে এসছি, মা ওষুধগুলো এবার খাবে বা গুছিয়ে রাখবে। এখন সকালবেলার ওষুধ খাচ্ছে মা, এই যে। আর এখানে আছে ওষুধ, এই ওষুধগুলো গুছিয়ে রাখবে। ওষুধ ওষুধ আর ওষুধ বন্ধুরা। তো মায়ের ওষুধ তো দিয়ে এলাম মাকে, তারপরে তোমাদের দাদা ওখানে চা টা খেলো, খেয়ে এই যে চলে এসেছি, আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে এবার আমার ওষুধগুলো নেবে, মানে আমাকে আজকে ডক্টর যে প্রেসক্রাইব করেছে যে ওষুধগুলো, সেই ওষুধগুলো আজকে এখান থেকে নিয়ে নিচ্ছে। তো ডাক্তার কি বলেছে তোমাদের চলো বলি। ডাক্তার বলেছে ওষুধগুলো খাও, আর কিছু টেস্ট দিয়েছে, থাইরয়েডের টেস্টটাও আবার দিয়েছে। তো সেই টেস্টগুলো করতে হবে, করে রিপোর্টটা আবার দেখাতে হবে যে থাইরয়েডটা আমার কতটা কমলো, কি বাড়লো, কি হলো, সেটা আমাকে ডাক্তারবাবুকে বলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার সবই ঈশ্বরের ওপর, ঈশ্বর ছাড়া তো আর কি কোনো গতি নেই আমাদের। ভগবান সবাইকে চালান, সবাইকে সব কিছু দেন, আমাকেও নিশ্চয়ই সবটা দেবেন। তো এবার তোমরা ভাবছো হয়তো ভিডিওটা দেখে যে দিদি কোথায় চলে এলো। তো দিদি এসছে অবনী মলে। অবনী মলেতে আমার মানে বরের বা তোমাদের দাদার এখানে কাজ আছে। তো আমাকে বললো যে চলো এই কাজটা মিটিয়ে তারপরে আমাকে বাড়িতে রেখে আসবে। তো দেখো এখানে ও কাজে গেছে, আর আমি এখানে চুপটি করে বসে আছি। কি আর করব বলো, বসে আছি, চলছি ফিরছি। তো তোমাদের দাদার কাজ হয়ে গেছে, সে চলে এসছে। হায় ভগবান, নিজের গাড়ি চিনতে পারছো না? এই ওইদিকে এতে মানে তো পশ্চাৎ দেশ ঠেকালেই পুড়ে যাবে, এত রোদের তাপ। কোথায়? এই যে তোমাদের দাদা আগে চলে গেল, আমাকে বললো এগিয়ে আয়। উফ, রোদের কি তাপ, বাপরে বাপ, রোদে পুরো ঝলসে যাচ্ছি জানো। আচ্ছা, সারাদিন এই হচ্ছে। আজ টাকাটা আমার ছিল ভালো। ভালো বসেছিলাম, ঘুম পেয়ে যাচ্ছিল। তো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, আর এখন শরীর আর দিচ্ছে না, বইছে না। আর মা দেখো খাবার রেখেছে, কি খাবার রেখেছে দেখি। তো
তো খাবো, খেয়ে তারপরে হচ্ছে স্নান করব। আগে স্নানটা করিনি, আগে খাই, খিদে পাচ্ছে, খাবো। তারপরে হচ্ছে স্নান করার আগে একটা কাজ করব, যে জামা কাপড়গুলো আছে ওগুলোকে দিয়ে মেলে দেবো, দিয়ে তারপরে স্নান করব, ঠিক আছে? তো চলো, মা কি খাবার রেখেছে দেখা যাক। আমার আসতে দেরি হচ্ছিল বলে মা খাবার দাবারগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল। তো এই যে এখন আবার বার করে দিয়েছে, অতটাও ঠান্ডা হয়নি। তো এই যে মা মাছ ডাঁটা আলু দিয়ে তরকারি করেছে দেখো, আর হচ্ছে ভাত। তো এটাই এখন আমি খাবো, খেয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি কাজটা সারি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো শাড়ি পরেছি, কেমন লাগছে বলো। আর আমি কথা দিয়েও কথাটা রাখতে পারিনি, কারণ চারিদিকে মাইক বাজছিল, গানের আওয়াজ হচ্ছিল, যদি কপিরাইট আসে সেই জন্য। এখন সেজেছি, কোথায় যাচ্ছি আমি? হ্যাঁ বলছি, এই যে শাশুড়ি মা আর আমি মিলে দুজনে যাচ্ছি এখন হরিসভায়। তো আমাদের পাশেই আর কি হরিসভা হচ্ছে। তো আগে নাকি ওদিকটাতেই আমাদের শ্বশুরবাড়িটা ছিল, মানে আমাদের বাড়িটা ছিল। তো সেখান থেকে বিক্রি করে রীতিমতো তারপরে অন্যদিকে শিফট করা হয়েছে। তো চলো, শাশুড়ি মায়ের সাথে যাচ্ছি, খুব মজা হচ্ছে আমার। আর এখানে মানে আমার শাশুড়ি মা মানসিক করেছে, মালসা ভোগ দিয়েছে, তারপরে আমার হাত দিয়ে বাতাসা মানে ছড়াবে বলছে, তো বাতাসা ছড়াতে হবে। তো আজকে আমি খুব এক্সাইটেড, চলো বাতাসা ছড়াবো, হরির লুট ছড়াবো। তো লুটে নেবে সবাই বাতাসা, এটা আমি কখনো দেখিনি নিজে থেকে, তো আজকে আমি দেখবো। আর সবার মাঝখানে বসে মানে গান শুনবো আর কি। তো এই যে দেখো চলে এসেছি, কত লোক এখানে, খুব ভালো লাগছে, খুব মজা হয়েছে, কারণ তারপরে লাস্টের দিকে সবাই এত নাচানাচি করেছে যে আমার খুব ভালো লেগেছে। মানে সারাদিন যে ডাক্তারখানায় গেলাম, এদিক গেলাম, ওদিক গেলাম, সেদিক গেলাম, সারাদিনের টেনশনটা যেন চলে গেল। মানে এত মানুষকে দেখে, এত মানুষের উচ্ছ্বাস আনন্দ দেখে সবটা যেন ঠিক হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল আর কি। আর সবাই এখানে দেখো নাম কীর্তন করছে, গান গাইছে, মজা করছে, আনন্দ করছে, ঠাকুরের নাম কীর্তন করছে, তো দেখে সত্যি ভালো লাগছে। আর এখানে প্রচুর মালসা ভোগ দিয়েছে, ওখানে দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো কত মালসা সাজানো আছে মানে ঠাকুরের সামনে। আমি এরকমটা আগে মানে এইভাবে কাছ থেকে দেখিনি, আসলে কোনোদিনও সেভাবে যাওয়া হয়নি আমার আর কি এইসব কীর্তনে হরিসভা ঠবায়। তো এই প্রথমবারই আমি এখানে এসছি। তো এখানে দেখছি যে আরতি করা হচ্ছে, তারপরে মালসা ভোগ দেওয়া হয়েছে, তো হরির লুট ছড়ানো হয়েছে। তো এগুলো আমি সত্যি আগে কখনো দেখিনি, এই প্রথমবারই দেখলাম। আমার শাশুড়ি মা আমাকে নিয়ে এলো, আমার জন্যই আর কি মানসিক করেছিল। তো এই দেখো এখন বাতাসা ছোড়া হচ্ছে, আমিও কিন্তু ছুঁড়েছি বাতাসা, অনেক বাতাসা ছুঁড়েছি, বাতাসা সবাই কুড়োচ্ছে, দেখো সবাই সব দিক থেকে বাতাসা ছুটছে। আর এই যে আমি, আর এত ভিড় না, আমার জন্য শরীরটা কেমন লাগছিল গরমেতে। এমনি তো মানে এত গরম নয়, কিন্তু এখানে এত লোকের গ্যাদারিং যে প্রচুর গরম লাগছে। তো যাই হোক, খুব মজা হলো, খুব আনন্দ হলো। এবার বাড়ি ফিরতে হবে। তো তো এই যে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর শাড়িটা এখন খুলবো, কারণ শাড়ি পরে আমার খুব কষ্ট হচ্ছে। আর আজকে এই যে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ঘর দেখো মেসি হয়ে পড়ে আছে, পুরো এলো মেলো, সব জিনিসগুলোকে আমাকে গোছাতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো, নতুন ভিডিওতে আবার দেখা হবে।